হাসপাতালে ব্লুটুথ ডিভাইস সহ সিসিটিভিতে ধরা পড়ল সঞ্জয় রায়। কিন্তু এই ব্লুটুথ ডিভাইসটি কেন একটি মূল প্রমাণ এবং তার পাশাপাশি পলিগ্রাফ পরীক্ষাকেও অনুমতি দেওয়া হলো আদালত থেকে। সঞ্জয় রায় কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার, যাকে কলকাতা আরজিকর হাসপাতালের একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িত মামলায় তদন্তকারী দল তার সিসিটিভি ফুটেজকে প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে অভিযুক্ত সঞ্জয় রায় 9ই আগস্টের মধ্যরাতে আরজিকর হাসপাতালে প্রবেশ করেছে। তার গলায় ছিল একটি ব্লুটুথ হেডফোন ডিভাইস এবং হাতে ছিল হেলমেট। মৃত ডাক্তারের পাশ থেকেও পাওয়া যায় একটি ব্লুটুথ হেডফোন ডিভাইস। এর ফলে সঞ্জয় রায়কেও গ্রেপ্তার করা হয়, যাকে সেমিনার হলে প্রবেশ করতে দেখা যায়। এই সেমিনার হলেই মৃত মহিলা ডাক্তারকে পাওয়া যায়। বছর 33-এর এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে 4 বার বিয়ে করার অভিযোগ এনেছে কলকাতা পুলিশ। যদিও কলকাতা পুলিশের মতে সঞ্জয় রায় তার অপরাধ অলরেডি স্বীকার করেছেন। এদিকে আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায় সমেত আরও 5 জনের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল সিবিআই। সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায় ছাড়াও পলিগ্রাফ টেস্ট করা হবে আরও 4 জন জুনিয়র ডাক্তারের এবং 1 জন সিভিক ভলেন্টিয়ারের। দিল্লি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা পরীক্ষাটি পরিচালনা করবেন।